ভারতীয় সংবাদে ছড়ানো গুজবে বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা, আগুন, ছিঁড়ে ফেলা হলো পতাকা। দুঃখ প্রকাশ করে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতি। সার্ককে পুনরুজ্জীবিত করা গেলে পুরো অঞ্চলের মানুষ লাভবান হবে। ঢাকায় সার্কের মহাসচিব গোলাম সারওয়ারের সঙ্গে সাক্ষাতে প্রধান উপদেষ্টা। 15 আগস্টের সরকারি ছুটি ঘোষণা করে 2009 সালে হাইকোর্টের দেওয়া রায় স্থগিত করলেন আপিল বিভাগ। জয় বাংলাকে জাতীয় স্লোগান ঘোষণার রায় বাতিল চেয়েছে রাষ্ট্রপক্ষ। আগামীর নির্বাচন সহজ হবে না, এমন আচরণ করতে হবে যেন আগামী দিনে জনগণ বিএনপিকে ক্ষমতায় নিয়ে যায়। নেতাকর্মীদের উদ্দেশ্যে তারেক রহমানের বার্তা। ছোট ছোট ছাত্রছাত্রীদেরকে ছোটবেলা থেকে শেখাতে পারবে দুর্নীতি একটা খারাপ জিনিস। এদেশ কারো একার নয়, সবার। বিভক্তি নয়, ঐক্যবদ্ধ জাতি দেখতে চায় জামায়াতে ইসলামী। প্রতিবেশী দেশের মিডিয়া বাংলাদেশ সম্পর্কে অনেক মিথ্যা প্রচার করছে, মন্তব্য স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলমের। এবং আপনারা সত্যি ঘটনা প্রকাশ করেন, যে মিথ্যা ঘটনা রটাচ্ছে তার মুখে সে সময় চুলকালি পড়বে। চট্টগ্রামে আইনজীবী হত্যা মামলায় 9 জনকে গ্রেপ্তার দেখিয়েছেন আদালত। 8 আসামির 7 দিনের রিমান্ড। চামচা পুঁজিবাদ থেকে চোরতন্ত্রে পরিণত হয়েছে দেশ। অর্থনীতির শ্বেতপত্র প্রণয়ন কমিটির কাজ চোর ধরা নয়, চুরির বর্ণনা দেওয়া, বললেন কমিটির প্রধান দেবপ্রিয় ভট্টাচার্য। তার জায়গা ছিল, সেই জায়গাগুলো নিশ্চিহ্ন হয়ে গেছে। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হবে আগামী বছরের 2রা মার্চ। এবার বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করবে নির্বাচন কমিশন, জানালেন ইসি আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। ক্যালকুলেট করেছি যে আমাদের এই প্রক্রিয়াটা সম্পন্ন করতে আনুমানিক 6 মাস সময় লাগবে। আদানির সঙ্গে চুক্তি পুনর্বিবেচনা করতে চায় বাংলাদেশ। দুর্নীতি এবং ঘুষের মতো অনিয়ম হলে বাতিল হবে চুক্তি। রয়টার্সকে জ্বালানি উপদেষ্টা ফাউজুল কবির খান।